রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জেলেনস্কির পক্ষ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেনকে সামরিক থেকে শুরু করে অর্থনৈতিক সব ধরনের সহায়তা দিয়ে আসছিল দেশটি। তবে যুদ্ধের ৩ বছর পর বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান পরিবর্তন করল ওয়াশিংটন। ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এদিন প্রস্তাবের বিরোধিতা করে খোদ ইউক্রেনের মিত্রদেশ যুক্তরাষ্ট্র, যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয়। এদিন নিরাপত্তা পরিষদের দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটনের উত্থাপন করা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় মস্কো। তবে ব্রিটেন ও ফ্রান্স প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, পশ্চিমা বিশ্বের উস্কানিতেই ইউক্রেন যুদ্ধের শুরু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদের চুক্তির দিকে এগোচ্ছে, সেখানে মস্কো জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে খনিজ উন্নয়নে আগ্রহী তারা। স্থানীয় সময় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, নতুন সংযুক্ত অঞ্চলগুলোর খনিজ সম্পদ উন্নয়নে মস্কো প্রস্তুত। বলেন, যুক্তরাষ্ট্র যদি আগ্রহ দেখায় তাহলে রাশিয়া যৌথভাবে কাজ করতে রাজি। যদিও ইউক্রেনের খনিজ সম্পদের প্রকৃত মূল্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন পুতিন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।